গাইস কালকে আমার দোকানে আমার ছেলে আসছিল আর চাটনি পালায় রেখে গেছে আর এখন এটা বসে বসে খাইতেছি। গাইস আরেকটা জিনিস পালায় রেখে গেছিল এই 7 যেহেতু আমি আর্জেন্টিনা বা ব্রাজিল না দেখতে পেলাম। আমি একা একাই দেখতেছিলাম রাস্তার দিকে তাকিয়ে, শুধু আমি একা দেখবো কেন, আপনারাও দেখেন। Assalamu alaikum. Hey guys, welcome back to my channel and another video. তো কেমন আছেন সবাই? খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদেরকে আমার বোরিং লাইভে স্বাগত। গাইস অতি লোভে তাতে নষ্ট, এটা আমি বুঝে ফেলাইছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এইখান থেকে ওই পাশে আবারও চলে যেতে পারি, অথবা ভালো একটা পজিশনে অথবা ভালো একটা জায়গায় শান্তি আলে ব্যবসা করতে পারি, এমন একটা জায়গায় যেতে পারি। আর আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো আপনাদের সাথে থাকতে পারা। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আশা করি আপনাদের সাথে আমি থেকে যেতে পারবো। বাকিটা মাছ ধরি তো করতেই হবে। মাছ ধরা না, মাছ ধরি, মানে কি পরিশ্রম তো করতেই হবে। দেখেন তো কেমন লাগে, ওষুধের দোকানে বসে আছি আর সেইখানে বসে থাকা অবস্থায় পেটে ব্যথা করতেছে। রোগের কিছু ডর ভয় নাই। গাইস ফোন দেখা শেষ, ফোন দেখতে 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 এখন বোরিং হয়ে গেছে, বোর লাগতেছে, প্রায় একটু হাঁটাহাঁটি করতেছে। বাসায় যাওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছিলাম, একজনের পার্সেল এখানে রাইখে গেছে, এই পার্সেলের জন্য এখন অপেক্ষা করতে হবে। সে আসতেছে সিস্টুর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। কতক্ষণে আসে এটা আল্লাহ ভালো জানে, দেখি অপেক্ষা করি। অপেক্ষা এখন চলে আসছে, বৃষ্টি এখন অপেক্ষা করতেই হবে যতক্ষণ না আসে। বুঝো ঠেলা, এখন বাসায় যেয়ে শুয়ে থাকতাম, খাইয়া টাইয়া এখন আরামসে রিল্যাক্সে ঘুমাইতাম, কিন্তু এই বৃষ্টির কারণে অপেক্ষা করতে হবে। তবে যদি সে অটোতে উঠে থাকে তাহলে তখন আইসা পড়ার কথা। আই ও বাবা, মনে হয় আশা করছে। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, তাও এখন বৃষ্টিতে ভিজতে বাসায় চলে যাব।